today's video. So আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এর পার্ট 3. সো চলো আজকে আমরা আরো কিছু নতুন জিনিস জেনে আসি। সো ফার্স্টে আমরা আমাদের ফাইলটা ওপেন করে আজকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব class3 নামে, এন্ড প্রিভিয়াস ক্লাসের ফাইলগুলো আমরা কপি করে নিয়ে আসি। সো দেন আমরা এটাকে ওপেন করে নিব আমাদের আর হচ্ছে yes, এটাকে সাবলাইম টেক্সটে ওপেন করলাম। ওকে, এড করলাম, এড করলাম, টাইটেল দিলাম ক্লাস 3। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকে। তো আমরা হচ্ছে এটাকে একটু গুগল ওপেন করে নিই। with Google Chrome. Okay. সো আমরা এটা গুগল ওপেন করে নিলাম, এন্ড এখন আমরা আজকে একটা নতুন ট্যাগ শিখবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। অর্থাৎ আমাদের অনেক সময় ওয়েবসাইটে আমরা দেখবো অনেক বড় বড় লেখা থাকে, সেইগুলোকে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে ইনক্লুড দিতে পারবো। তো এই যে আমরা একটা পি নামে একটা ট্যাগ নিলাম, দেন এখানে আমরা অনেক বড় লেখা দিতে পারবো। সো আমরা কি করব, আমরা এখানে একটা লেখা ইনপুট করা আছে, আমরা যদি লিখি লরেন, লরেন লিখে যদি ট্যাব অপশন ক্লিক করি, আমাদের এরকম একটা লেখা চলে আসবে। সো আমরা একটু আরো লিখি লরেন ট্যাব। ওকে, তো এবার এটাকে আমরা সেভ করলাম। এখানে আমরা এখন রিফ্রেশ দিব, এই যে আমাদের কিন্তু প্যারাগ্রাফ একটা লেখাতে চলে আসছে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করব। ওকে, আজকে আমরা একটা নতুন জিনিসের সম্পর্কে জানবো। আমাদের অনেক সময় ওয়েবসাইট ডিজাইনিং এ এক একটা ট্যাগকে ধরে আমাদের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে হয়। সো এই ট্যাগগুলোকে আমরা ধরার জন্য আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে বডি ট্যাগ ধরে দেন আমরা ওই ট্যাগটাকে ধরবো, যে বডি তারপর একটা স্পেস দিয়ে আমরা হেডিং 1 H1 দিয়ে দেখবো। আজকে আমরা এটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। সো ফার্স্টে আমি যদি দিই হেডিং দিলাম, ওকে, দেন একটা হেডিং দিলাম, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দেন হচ্ছে আমরা একটা ইমেজ নিলাম, ইমেজটার নাম আমরা দিব my logo.webp, my logo.webp, দেন এটা হচ্ছে আমাদের ইমেজ, দেন আমরা সাচ এজ একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগে আমরা হচ্ছে দিলাম আমাদের একটা ওয়েবসাইটের অ্যাঙ্কর ট্যাগ লাগবে। আমরা ইউটিউবের অ্যাঙ্কর ট্যাগটা দিব, দেন হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। তো এরকম আমরা কয়েকটা লেখা লিখলাম। এখন আমরা কালকে স্টাইলটা, আচ্ছা আগে স্টাইলটা কানেক্ট করতে হবে আমাদের। স্টাইলটা কানেক্ট করে নিই, স্টাইলটা কানেক্ট করলাম, সেভ করলাম। এখন এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, যে এই যে H1 ট্যাগ, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, দেন ইমেজ সোর্স এবং অ্যাঙ্কর ট্যাগ, এই চারটা ট্যাগকে আমরা কালকে কিভাবে শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে আমরা ফার্স্টে লিখবো বডি, বডি ট্যাগ লিখে দেন আমরা H1 কে ডিটেক্ট করে দেন আমরা চেঞ্জ করলাম কালার, রেড দিলাম, সেভ দিলাম, দেন আমরা ওকে, আমাদের এটা রেড হয়ে গেল। কিন্তু এখন আমরা একটু অন্য সিস্টেমে শিখবো। আমরা ফার্স্টে কানেক্ট করলাম, এখন আমরা HTML এ গিয়ে আমরা H1 কে একটা ক্লাস দিব, ক্লাস, অর্থাৎ এটাকে আমরা এই নামে ডিটেক্ট করতে পারবো। একটা ক্লাস দিব, সাজেস্ট ক্লাস দিলাম যে আমরা হেডিং। ওকে,
সেটাকে সেভ করলাম। দেন আমরা স্টাইলসে গিয়ে এখন আর আমাদের লেখা লাগবে না যে বডি H1, বডি H1 লিখলে হবে, বাট যখন আমরা বড় বড় প্রজেক্ট করব তখন একই বডির ভিতরে H1 ট্যাগ অনেকগুলো থাকতে পারে। সো আমরা যদি ধরো সবগুলো হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি না, তখন আমরা এরকম আইডি ধরে ধরে আমরা হচ্ছে চেঞ্জ করবো। সো আমার এখন যেহেতু হেডিং আইডি দিয়েছে, এখন আমরা এখানে ডট হেডিং লিখতে হবে, যেহেতু ক্লাস দিয়েছে আমরা এখানে দিয়েছি কি ক্লাস, আমরা কিন্তু এখানে ক্লাস দিয়েছি। সো আমরা এখানে লিখবো ডট হেডিং, ক্লাসের নামটা লিখবো। দেন আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, জাস্ট কালার স্কাই। ওকে, সো আমরা এখন দেখি আমাদের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। দেন আমরা ধরলাম যে এই প্যারাগ্রাফ ট্যাগটার একটা ক্লাস দিব, ক্লাস প্যারা, একটা প্যারা 1। ওকে, এটা সেভ দিলাম। দেন এখানে যে আমরা চেঞ্জ দিতে হবে ডট প্যারা, দেন লিখলাম such as font size, font size আমরা দিলাম 15 পিক্সেল, দেন color gray। ওকে, এটা এখন সেভ হয়ে গেল। দেন আমরা এখানে যদি এটাকে রিফ্রেশ দিই, আমাদের চেঞ্জটা অবশ্য বোঝা যাচ্ছে না। ও না, তো এখানে প্যারা 1 দিতে হবে, সরি। ওকে, এই যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আমাদের ইমেজটা আসলে এখানে আসতেছে না কেন, চেক করি। ও, আমরা এখানে মাই লোগো, এখানে একটা স্পেস দিতে হবে। দেন সেভ দিয়ে যদি আমরা ইমেজটা আনতে চাই। ওকে, সো আজকে আমরা এখন ইমেজটাকেও রিসাইজ করতে যাচ্ছি। ইমেজটার সাইজ কিন্তু অনেক বড়, সো ইমেজটাকে চেঞ্জ করব। সো ইমেজের একটা ক্লাস দিব, এই যে সোর্সের পরে ক্লাসটা দিব, ক্লাস ইমেজ। এখন আমরা এটাকে সেভ দিলাম। দেন আমরা এখানে ইমেজ নামে একটা ক্লাস যেটা দিয়েছি সেটা নিলাম। ওকে, সো এখানে এটা এক্সট্রা। দেন আমরা ইমেজের, এখন আমরা ইমেজের হাইট ওয়েট যেটা এটা চেঞ্জ করব। সো হাইট চেঞ্জ করলে আমরা লিখব হাইট, হাইট লিখে দিলাম 30 পিক্সেল। দেন ওয়েট লিখে দিলাম লিখলাম, আচ্ছা ওয়েটও 30 পিক্সেল দিলাম। দেন সেভ দিয়ে রিফ্রেশ করলে আমাদের এটা কিন্তু ছোট হয়ে গেল, একটু বেশি ছোট হয়ে গেছে। সো আমরা এটাকে 100 পিক্সেল বানিয়ে দিই, সেভ করে রিফ্রেশ দিই। ওকে, আমাদের এটা কিন্তু বড় দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা একটা নতুন ট্যাগের কথা জানবো। সো আমরা ধরলাম যে আমরা হচ্ছে এখানে অনেকগুলো পার্ট হবে, যেমন ধরো এই যে এই চারটা হচ্ছে একটা পার্ট। দেন যদি আমরা আরো একটা আলাদা পার্ট করতে চাই, তাহলে আমরা এখানে স্পেস দিয়ে লিখলে কি হবে, এই যে সবগুলো কিন্তু পরপর চলে আসবে। আমরা এটা কিভাবে লিখবো, আমরা একটা ক্লাস দেব এখানে, আমরা এখানে একটা নতুন ট্যাগ দিব, সেটার নাম হচ্ছে div ট্যাগ। ওকে, এই div এর মাধ্যমে আমরা প্রত্যেকটা প্যারাকে আলাদা করতে পারি। আমাদের div ট্যাগটা এন্ড হবে এটার পরে। সো আমরা এটাকে এগুলো একটু ভিতরে নিয়ে আসি। div ট্যাগটা, ওকে, আর এটা সেভ করলাম। আমরা কিন্তু এখন এইটাকে এখন কোনো চেঞ্জ দেখতে পাবো না, এখন আমাদের ফুল এটা একটা div ট্যাগের ভিতরে রয়েছে। সো এইভাবে করে এখন আমরা যদি আরেকটা নিউ প্যারা খুলতে চাই, হচ্ছে div দিয়ে, দেন আমাদের div এর ভিতরে সব ইনপুট দিব, মানে আমরা এক একটা করে নতুন নতুন প্যারা ওপেন করব। সি অ্যাবাউট আস, এখানে আমরা লরেন এটা। ওকে, এন্ড আমরা ইমেজটা এখানে ইমেজ এটা দিলাম। দেন ওকে, সো এটা সেভ করলাম। আমাদের অ্যাঙ্গর ট্যাগটার একটা নাম দিতে হবে, তো ইউটিউবের লোগো দিলাম। সো ইউটিউবে লিখি, দেন সেভ দিয়ে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, আমাদের এই একটা নতুন ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। এটা একদম ফুললি আলাদা একটা ট্যাগ, মানে একটা আলাদা একটা আমরা ডিভের ভিতরে করে প্রত্যেকটাকে একটা আলাদা প্যারার ভিতরে নিয়ে আসলাম। ওকে, সো এই ডিভ ট্যাগটার ইউজ পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। দেন আমরা এখন একটু সিএসএস এর আরো কিছু শিখি। আমরা একটা নতুন জিনিস শিখি, প্যাডিং।
এই প্যাডিংটা আমরা যদি শুধু প্যাডিং লিখি, প্যাডিং লিখে 10 পিক্সেল, তাহলে আমাদের কি হবে, আমরা যদি এটাকে কন্ট্রোল রিফ্রেশ দিয়ে যে আমাদের কিন্তু ওয়েলকাম থেকে কিছুটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। আগে কেমন ছিল আমি দেখাই। আগে আগে ছিল এমন, এই যে একটু উপরে ছিল, এখন আমরা যদি এটাকে একটু 100 একটু বোঝার জন্য একটু বেশি দিলাম, দেখা যায় সেভ দিলে কি হলো, অনেক বড় একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো। এখন আমরা যেহেতু শুধু প্যাডিং লিখেছি, অর্থাৎ প্যাডিং মানে কি, আমরা কি বুঝি, আমরা যদি এখানে একটু কনসোলটা ওপেন করি, এখানে আমাদের কনসোলটা ওপেন করলে কনসোল, ওকে আমাদের এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা যদি div ট্যাগটা ওপেন করি, এখানে আমাদের কোডটা দেখাবে এন্ড আমাদের এইখানে হচ্ছে ডিজাইনটা দেখাবে। এই যে এখানে দেখেন, এই যে প্যাডিং, যেটা এই প্যাডিংটা, এই যে এই ছবিটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের মিডল ইস্টে ফুল ডিভ ট্যাগটা, দেন প্যাডিং হচ্ছে এটার চারপাশে একটা যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, প্যাডিং বলতে এটার চারপাশে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাডিং, দেন তার উপরে যেটা সেটা হচ্ছে বর্ডার, আর তার উপরেটা হচ্ছে মার্জিন। এভাবে করে আমরা বর্ডার, মার্জিন, প্যাডিং এই তিনটা জিনিস ইউজ করব। সো আমরা যদি এখন এখন আমরা এই প্যাডিংটাকে আরেকটু কাস্টমাইজ করি, আমরা যদি শুধু প্যাডিং বটম, তাহলে আমাদের শুধু নিচে নিচে প্যাডিং হবে, কন্ট্রোল আর, এই যে আমাদের কিন্তু শুধু নিচে প্যাডিং হয়েছে, উপরে কিন্তু প্যাডিং হয়নি। তারপর আমরা যদি দিই আবার প্যাডিং টপ, দিলাম হচ্ছে 50 পিক্সেল, দেন রিফ্রেশ দিলাম, আমাদের কিন্তু উপরে চেঞ্জ হচ্ছে। দেন আমরা প্যাডিং লেফট রাইটও দিতে পারি, প্যাডিং লেফট, প্যাডিং লেফট দিলে প্যাডিং লেফটটা বোঝা যাচ্ছে না, প্যাডিং লেফটটা মেবি, ওকে প্যাডিং লেফটও অ্যাড হয়ে গেছে। প্যাডিং রাইট দিলে বোঝা যাবে না, কারণ এই সাইডে তো। ওকে, সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু নতুন সিএসএস এন্ড এইচটিএমএল সম্পর্কে জানবো, এন্ড আস্তে আস্তে আমাদের কোর্সটা কিন্তু অ্যাডভান্স হচ্ছে, তো সবাইকে আমাদের কোর্সটা গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।